ডাল ভাতের পর সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সবচেয়ে অবদান ডিম ও ব্রয়লার মুরগির, কিন্তু করের বোঝা আর পোল্ট্রি ফিডের আকাশচুম্বী দামের কারণে তা ক্রমেই চলে যাচ্ছে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। পোল্ট্রি, মৎস্য ও লাইভস্টক খাতে আগামী বাজেটে সরকার ট্যাক্স না কমালে শুধু প্রান্তিক পর্যায়ের খামারিরাই ক্ষতিগ্রস্ত হবেন না, জনগণের পুষ্টি নিরাপত্তা পড়বে হুমকিতে। পাশাপাশি গুটি কয়েক প্রতিষ্ঠানের কাছে জিম্মি হতে পারে পুরো খাত। FM বায়াজিদের রিপোর্ট। গত কয়েক বছরের ব্যবধানে দেশে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে চলতি অর্থবছরে, যার সরাসরি প্রভাব পড়েছে তৃণমূল পর্যায়ে। ব্যয়ের সাথে আয়ের অঙ্ক না মেলায় খামার বন্ধ করে বেকারত্বকেই বেছে নিচ্ছেন হাজারো খামারি। চলতি অর্থবছরে 1 লাফে কর্পোরেট কর 15 থেকে বাড়িয়ে করা হয়েছে 27.5%। একই সাথে বেড়েছে সব ধরনের কর ও শুল্ক। এতে পোল্ট্রির খাদ্যসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এ খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পোল্ট্রি খাতসমূহের সংগঠন ও খামারিদের দেয়া তথ্য মতে গত 4 বছরে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে 2022 সালে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে 115%, 2023 সালে 145%, 2024 সালে 170% এবং 2025 সালে 190%। খামার পরিচালনার ক্ষেত্রে মূল খরচটাই কিন্তু ফিডিং। এখন এই প্রভাবটা কমানোর জন্য আমাদের এই ইন্ডাস্ট্রি, এই শিল্পকে বাংলাদেশের অন্যান্য শিল্প থেকে ভিন্নভাবে দেখতে হবে। এটা খাদ্য উৎপাদনকারী শিল্প, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ শিল্প। আমাদের ফুড সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ফুড সাপ্লাই এবং পুষ্টি নিরাপত্তার জন্য সবথেকে বড় ভূমিকা রাখে কিন্তু এই শিল্প। আসন্ন বাজেটে পোল্ট্রি শিল্পের উপর করের বোঝা কমিয়ে অর্ধেকে নিয়ে আসার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। অন্যথায় পুরো ব্যবসা বড় বড় কর্পোরেট কোম্পানির অধীনে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। এটার উপর যদি একটা বিরূপ প্রভাব পড়ে ট্যাক্স এবং আপনার ফিসকাল পলিসির জন্য, সেটার যে দুর্ভোগ শুধুমাত্র প্রান্তিক খামারিরা পড়বেন সেটা নয়, বরঞ্চ টোটাল আপাময় জনগণের 18 কোটি জনগণের পুষ্টি নিরাপত্তাও কিন্তু বিপাকে পড়ে যাবে। সাথে সাথে এমনও সংখ্যা তৈরি হতে পারে গুটি কয়েকটি প্রতিষ্ঠানের হাতে এই সেক্টরটা জিম্মি হয়ে যেতে পারে। বিশ্বের কোথাও খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত কোনো খাতের সাথে এত উচ্চ কর নেই, বরং দক্ষিণ এশিয়ার দেশগুলো কর অব্যাহত দিয়ে উদ্যোক্তা ও খামারিদের সহায়তা দিয়ে থাকে। তাই সাধারণ মানুষের পুষ্টি চাহিদা ও গ্রামীণ অর্থনীতি বিবেচনায় সরকারকে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।